এর মধ্যে 3টে নক্ষত্র রয়েছে। একটা নক্ষত্রের নাম হচ্ছে বিশাখা। আচ্ছা, বিশাখা, তার পাশে আছে অনুরাধা। অনুরাধা মানে রাধার অনুগামী, আর বিশাখাকে বলা হয় রাধা। তো বিশাখা নক্ষত্রের মধ্যে রাধার ক্যারেক্টার রয়েছে। রাধা কি কৃষ্ণের সঙ্গে প্রেম করলো, সবকিছু করলো, কিন্তু তার সাথে সংসার করতে পারলো না, না। কিছু করতে পারলো না। তো বিশাখার মধ্যেও এই জিনিসগুলো আসে, যে একটা জিনিস শিখলো, সবকিছু করলো, কিন্তু সেটাকে আর কমপ্লিটনেস তার মধ্যে এলো না। পড়াশোনা করলো, কি বলে, ধরুন ইঞ্জিনিয়ারিং নিয়ে, লাস্টে দেখা গেলো একটা অফিসে কেরানির চাকরি করছে। তো বিশাখার এই নেচারগুলো আসে, যেটা করলো সেটাকে নিয়ে ম্যাচুরিটি পেলো না। এক জায়গায় প্রেম করলো, বিয়ে হওয়ার কথা, বিয়ের মুখে বিয়েটা ভেঙে গেল। এগুলো বিশাখা নক্ষত্রের মধ্যে আসে। আর অনুরাধা হচ্ছে খুব কুটিল নক্ষত্র, যেহেতু ভগবান কৃষ্ণ ছিল সব থেকে কুটিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবান, কেননা যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমাদের অবতারগুলো এসেছে। ভগবান রামচন্দ্রের সময় সে একরকম, ঠিক। ভগবান রামচন্দ্র কিন্তু কুটিল ছিল না, কিন্তু যুগের পরিবর্তে যখন মানুষ কুটিল হতে আরম্ভ করলো, জটিল হতে আরম্ভ করলো, সেই মানুষকে সঠিক শিক্ষা দিতে ভগবান কৃষ্ণের অবতার হলো। অর্থাৎ যেমন আমরা একটা সময় পেপারে অ্যাড হতো, তারপরে সিটিভিএনে এলাম, তো যুগের সাথে সাথে তাল মিলে। আর এখন কি হচ্ছে, এখন সোশ্যাল নেটওয়ার্ক, তো আপনি যদি যুগের সাথে সাথে তাল না মেলাতে পারেন, তাহলে আপনি টিকতে পারবেন না কোনো জায়গায়। অ্যাবসলিউট। হ্যাঁ, তো এইরকমই অনুরাধা নক্ষত্র, তাই যুগের সাথে সাথে এরা মানে পরিবেশ পরিস্থিতি বুঝে নিজেকে পাল্টায়, অলওয়েজ কোনো একটা জায়গায় ফিক্স থাকে না অনুরাধা।